তো আজকে তো 15 এপ্রিল, আজকে শুভ নববর্ষ। তো প্রত্যেক বছর 15 এপ্রিলেই শুভ নববর্ষ হয় বাংলার। তো এই 15 এপ্রিল নিয়ে একটা মজাদার স্টোরি হচ্ছে। আমার মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত আমি জানতাম যে আমার 15 এপ্রিল জন্মদিন। তো আমার ইংলিশ ডেট অনুযায়ী বার্থডে সেলিব্রেট হতো না। মা ওরা যেটা বলতো সেটা হচ্ছে বাংলার চৈত্র মাসের 22 তারিখ মেবি, তো ওই অনুযায়ী বার্থডে সেলিব্রেট করা হতো। তো আমি তখন জানতাম না, তো তখন আমি হয়তো ইংরেজির আমার মাথায় ছিল যে ইংরেজির 15 এপ্রিল আর কি আমার বার্থডে। তো তখন আমি অতটা জানতাম না আর কি, আর ইংরেজি ডেটটা আমাকে কেউ বলেও নি। তো তখন প্রবলেম ক্রিয়েট হলো যখন মাধ্যমিকের অ্যাডমিট বানাতে দিলাম। তো অ্যাডমিট বানাতে দিয়ে আমি লিখেছি যে আমার বার্থডে ডেটটা লিখেছি 15 এপ্রিল। তো তারপর বাড়িতে এসে সবাইকে বলছি যে এই ডেটটা লিখেছি। তো তখন সবাই আর কি বলছে, না ওটা হবে না, 5 এপ্রিল হবে ওইটা। তাই আমি বলছি যে আমি তো এতদিন 15 এপ্রিল জানতাম, সবাইকে তো 15 এপ্রিলই বলেছি আমার বার্থডে। সবাই তো আর বাংলাটা মনে রাখে না, সবাই ইংলিশটাই মনে রাখে বন্ধু বান্ধবরা। তো আমি তো সবাইকে 15 এপ্রিল, সবাই 15 এপ্রিল জানে। তারপর আমি যখন জানলাম যে না ওটা ওই ডেট হচ্ছে না, 15 এপ্রিল পড়ে যাচ্ছে নববর্ষ, তো সেই দিন তো মোটেও আমার বার্থডে নয়। তো তারপর জানতে পারলাম যে আমার বার্থডেটা আসলে 5 এপ্রিল। তো তারপর আমি আবার স্কুলে গিয়ে ওই অ্যাডমিট কার্ডে যে ফর্ম ফিল আপটা কি একটা করতে হতো, ওটা আবার স্যারকে বললাম যে আমার ওখানে বার্থডেটা ভুল আছে। তো তখন আবার ওখানে ওটাকে কারেকশন করে দিল, 5 এপ্রিল করে দিল। তো তখন আমার বন্ধুরা, আমার ক্লাসের যে টিচার ওই ফর্মটা ফিল আপ করার জন্য আমাকে সাহায্য করেছিল, তারা প্রচুর হাসাহাসি করেছিল যে মানে ওরা সবাই জানতো যে 15 এপ্রিল আমার বার্থডে, তো একটা খুবই ভালো দিন, শুভ দিন, কারণ শুভ নববর্ষের দিন। তো তারপর যখন জানতে পারলাম আমি পুরোটাই ভুল জানতাম, ওটা 15 এপ্রিল নয়, ওটা 5 এপ্রিল, তা প্রচুর রাগিয়েছিল সবাই আমাকে। তো এটা ছিল একটা মজাদার একটা ফানি স্টোরি অ্যাবাউট মাই বার্থডে অ্যান্ড about 15th April. So and this year 15th April is very important for me because in this year I got my daughter, my angel, my Srinika, and she is playing there. তো আমার এটাই উইশ যে এবছর যেন আমি আমার মেয়ের সঙ্গে রয়েছি। তো আমার মেয়ের যেন সমস্ত ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারি, যদিও বা ও এখন কিছু বলতে পারে না, বাট আমার যেটা মনে হবে যে এটা ওর দরকার, এটা ওকে দেওয়া দরকার, তো সেই জিনিসগুলো যেন আমি পূরণ করতে পারি, ওকে দিতে পারি। তো এটাই উইশ করবো। আর আমার মেয়ে যেন সুস্থ থাকে, আর বাকি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই নিজের ইচ্ছা পূরণ করো, যার জন্য যেটা ভালো সেটা যেন তার পূরণ হয়। তো এটা উইশ করবো, আর সবাই ভালো থেকো, ব্যাস এটাই।